কিছু পশু আছে যেই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হলেও মাকরুহ। অর্থাৎ এই দোষগুলো যদি কোনো পশুর মধ্যে থাকে তাহলে জায়েজ যদি হয় কুরবানি করে আদায় হয়ে যাবে, কিন্তু অপছন্দনীয় মাকরুহ হবে। সেই দোষগুলো কি কি? 9টি হলো দলিল দ্বারা প্রমাণিত, আর 4টি হলো দলিল আদিল্লার আলোকে সালাফরা বের করেছেন। 9টি কি? শিং বা কান কাটা, অর্থাৎ কোনো পশুর শিং কাটা আছে অথবা কান কাটা আছে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা মাকরুহ। সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা থাকা, এটা দ্বারা মাকরুহ। পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা থাকা, এটাও মাকরুহ। যার কান লম্বালম্বি কাটা বা ছেঁড়া, এটাও মাকরুহ। যার কান ফুটো করা বা কানে ছিদ্র করা, এটাও মাকরুহ। গোড়া থেকে যার কান উপড়ে গেছে অথবা ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায় এবং হাড্ডি সার, এটাও মাকরুহ। যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, এটাও মাকরুহ। যার দৃষ্টিশক্তি নাই, যদিও তার চোখ আছে, স্পষ্ট চোখ দেখা যায়, কিন্তু ভালো করে দেখতে পারে না, এটাও মাকরুহ। আর যদি একেবারেই দেখতে না পারে তাহলে তো ওটা দ্বারা জায়েজই নয়। এমন শক্তিহীন এবং হাড্ডিসার যে কারণে পালের সাথে চলতে পারে না, খুব দুর্বল, এটাও মাকরুহ। লেজ কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর লেজ কাটা হলেও তাদের কোরবানি হবে। সালাফরা এই মত দিয়েছেন যে ভেড়া হলে জায়েজ হবে না, অন্য পশুর ক্ষেত্রে জায়েজ হতে পারে, তবে মাকরুহ। প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে ওটাও মাকরুহ। স্তনের বোটা কেটে গেলে কর্তৃত্ব থাকলে ওটাও মাকরুহ। অর্থাৎ এই সমস্ত পশু মাকরুহ। যদি কেউ না জেনে কুরবানি দিয়ে দেয় আদায় হয়ে যাবে, তবে উচিত হলো এই ধরনের খুঁতযুক্ত পশু দিয়ে কুরবানি না করা।